আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L8050 প্রিন্টার। এই প্রিন্টারের হেড খুব সহজেই কিভাবে খুলবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার সামনের এই ছোট কভারের দুটা স্ক্রু আছে, এই দুটা স্ক্রু খুলে নেবেন। স্ক্রু দুটা খোলার পরে কভারটি সরিয়ে রাখবেন। তারপরে এই হেড ইউনিটটি আপনার বাম দিকে মানে প্রিন্টারের এই মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন। মাঝ বরাবর রেখে কাজ করলে আপনার সুবিধা হবে, কিন্তু এই হেড ইউনিটটি এখন লক অবস্থায় আছে, সেজন্যে মাঝে আসবেন না। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালারের ফিতা আছে গিয়ারের সাথে লাগানো, এটি আপনার নিজের দিকে কয়েকবার ঘোরাবেন, তাহলে হেড ইউনিটের লকটি খুলে যাবে। আমি কয়েকবার ঘুরিয়ে নিলাম, এবার ধাক্কা দিব। হ্যাঁ, এই দেখেন এই লকটি খুলে গেছে। এখন আমি মাঝ বরাবর রেখে এই যেখানে যে কভারটি খুলেছিলাম এই কভারের ঠিক এইখানে রেখে দেব। দেখতে পাচ্ছেন উপরে একটা কাভার আছে, এই কাভারের উপরে আবার দুটা ছোট ছোট স্ক্রু আছে, এই দুটা স্ক্রু খুলে নেবেন। এগুলো খোলার সময় আপনি খেয়াল রাখবেন যেগুলো আপনি কিভাবে খুলছেন, তাহলে আপনি পুনরায় লাগানোর সময় আপনার নিজেরই সুবিধা হবে। এখন উপর থেকে এই কাভারটি সরিয়ে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটা স্ক্রু আছে সাদা, বাম পাশে একটা ডান পাশে একটা, দুটা সাদা স্ক্রু আছে, এই দুটা সাদা স্ক্রু খুলে নেব। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা আকাশি রঙের একটা লক আছে, এটা যে অবস্থায় আছে ঠিক তার বিপরীত দিকে মানে আপনার নিজের দিকে ঘুরিয়ে রাখবেন, তাহলে এটি লক হয়ে যাবে। ইঙ্ক টিউব লক হয়ে যাবে, তাহলে ইঙ্ক টিউবের ভিতর দিয়ে কালি যাতায়াত করতে পারবে না, এটার কালি যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এখানে মোট 6টি ইঙ্ক টিউব আছে। এই প্রত্যেকটি ইঙ্ক টিউব 6টা ইঙ্ক অ্যাডাপ্টারের সাথে লাগানো আছে, এগুলো প্রত্যেকটাই টেনে টেনে খুলে রাখবো। আর সবগুলা ইঙ্ক টিউব খোলার সময় খুব সাবধানের সাথে আস্তে আস্তে খুলবো, যাতে কালি দিয়ে মাখিয়ে না যায়। সবগুলো ইঙ্ক অ্যাডাপ্টার খোলা হয়েছে, এখন উপর থেকে এটা টান দিয়ে বের করে নিয়ে আসবো। এখানে কিন্তু আবার একটা এই যেখানে লক সিস্টেম আছে, এটা দেখে খুলে এরকম সাইডে রেখে দিবেন। এখানে সবগুলা ইঙ্ক অ্যাডাপ্টারই ছোট ছোট স্ক্রু দ্বারা লাগানো আছে, সবগুলো স্ক্রুই খুলে নেবেন। এরপরে একটা খালি সিরিঞ্জ নেবেন, সিরিজের সাথে পাইপ লাগিয়ে ইঙ্ক অ্যাডাপ্টারের এই মাথার এখান দিয়ে টান দিয়ে ইঙ্ক অ্যাডাপ্টার থেকে কালিগুলো বের করে নেবেন। এটা করার কারণ হলো ইঙ্ক অ্যাডাপ্টারের ভিতরে যে কালিগুলো আছে সেগুলো যদি আপনি সিরিঞ্জ দিয়ে না টেনে বের করার চেষ্টা করেন, তাহলে শুধু ইঙ্ক অ্যাডাপ্টার বের করতে গেলে দেখবেন কালি দিয়ে হেডটি মাখিয়ে যাবে। সেজন্য ইঙ্ক অ্যাডাপ্টারের ভিতরে যেন কালি না থাকে, তাই সিরিঞ্জ দিয়ে এরকম টেনে যেটুকু কালি আছে বের করে নেবেন। এতে করে আপনার হেডের উপরের অংশ কালি দিয়ে মাখানোর সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে প্রতিটি ইঙ্ক অ্যাডাপ্টারের সাথে আবার লক সিস্টেম করা আছে, স্টিলের লক সিস্টেম করা আছে। এই লকটি আপনি আপনার নিজের দিকে টান দিবেন, টান দিলে অ্যাডাপ্টারটি আনলক হয়ে যাবে, তারপরে উপর থেকে টান দিয়ে বের করে নেবেন। সবগুলো অ্যাডাপ্টারই ঠিক একইভাবে টান দিয়ে আনলক করে অ্যাডাপ্টারগুলো
খুলে নেবেন। তারপরে টিস্যু দিয়ে হেডের উপরে যে হালকা কালিগুলো আছে এই হালকা কালি মুছে নেবেন। এই হালকা একটু কালি থাকবেই, টিস্যু দিয়ে এই কালিগুলো মুছে নেবেন। কালি মুছে নেওয়ার পরে এই হেডের সাথে ছোট ছোট 4টা স্ক্রু আছে 4 কোনায়, এই 4টা স্ক্রু খুলে নিয়ে তারপর আপনি হেডটি হাত দিয়ে উপর দিয়ে টান দিয়ে বের করে নিতে পারবেন। আমার এই ভিডিও দেখে আপনি যদি সাকসেসফুলিভাবে আপনার প্রিন্টারের হেডটি খুলতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম টেকনিক্যাল ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।